ত্বকের যত্নে ময়শ্চারাইজার খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। স্কিন টাইপ যেমনই হোক না কেন, ময়শ্চারাইজার কিন্তু আমাদের সবারই ইউজ করা উচিত। কিন্তু আমাদের এক একজনের স্কিন টাইপ এক এক রকম হওয়ার কারণে আমরা অনেক সময় বেশ কনফিউজড হয়ে যাই যে কোন ময়শ্চারাইজারটি ইউজ করব। যেমন সেন্সিটিভ স্কিনে সহজেই কিছু স্যুট করতে চায় না, আবার অয়েলি অ্যাকনে প্রোন স্কিনে সহজেই পোর ক্লগ হয়ে অ্যাকনের প্রবলেম দেখা দেয়, আবার ডাল ডিহাইড্রেটেড স্কিনে ধীরে ধীরে যেন গ্লো হারিয়ে যায়। তাই আজকে আমি কথা বলবো লাইলাক ব্রাইটনিং ময়শ্চারাইজার নিয়ে, যা অল স্কিন টাইপের জন্য সুটেবল। এতে আছে হানি এক্সট্র্যাক্ট, মধুতে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ। তাছাড়া মধু ন্যাচারাল হিউমেকটেন্ট, যা স্কিনকে করে ডিপলি ময়শ্চারাইজড কিন্তু অয়েলি করে না। এতে আরও আছে আলফা আরবিউটিন। আলফা আরবিউটিন একটি সেফ স্কিন ব্রাইটনিং ইনগ্রেডিয়েন্ট। এটি স্কিনে কোনো অ্যাকনে স্পট, এজ স্পট, পিগমেন্টেশন থাকলে তা কমিয়ে আনে এবং আনইভেন স্কিন টোনকে ইভেন করে। এতে আছে আরও কিছু বেনিফিশিয়াল ইনগ্রেডিয়েন্ট, যা স্কিনকে ডিপলি ময়শ্চারাইজড রাখতে এবং লাইটেন, হাইড্রেট ও ইলুমিনেট করতে সাহায্য করে। অর্থাৎ আপনার স্কিনের যদি গ্লো হারিয়ে যায়, সেক্ষেত্রে ন্যাচারালি ব্রাইট করতে হেল্প করে। যদি স্কিন ড্রাই অথবা ডিহাইড্রেটেড হয়ে থাকে, সেক্ষেত্রে হাইড্রেশন লেভেলকে ইমপ্রুভ করতে সাহায্য করে এবং এতে যে ব্রাইটেনিং প্রপার্টিস আছে তা আপনার স্কিনকে করে ভেতর থেকে প্লাম ও গ্লোয়িং। এই ময়শ্চারাইজারটি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট সমৃদ্ধ এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড। এর টেক্সচারটা বেশ লাইট এবং ইজিলি স্কিনে অ্যাবজর্বড হয়ে যায়, প্লাস এতে আছে খুব সুইট একটা ফ্রেগ্রেন্স। অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে জেল ময়শ্চারাইজার কি ড্রাই স্কিনে ইউজ করা যাবে? জেল ময়শ্চারাইজারের টেক্সচার ক্রিম ময়শ্চারাইজার থেকে অনেক ওয়াটারি এবং লাইট হয়ে থাকে, ফলে এটি স্কিনে কোনো গ্রিজি ভাব ছাড়া হাইড্রেশন প্রোভাইড করে থাকে। তাই স্কিন টাইপ যেমনই হোক না কেন, যদি কোনো শাইন ফ্রি অথবা ম্যাট এফেক্ট চান অথবা লাইট কোনো ময়শ্চারাইজার প্রেফার করে থাকেন, সেক্ষেত্রে জেল ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। এই ময়শ্চারাইজার সকালে এবং রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারেন। এটি অ্যাপ্লাই করার পর খুব কুলিং একটা এফেক্ট দেয়, যা অনেক রিফ্রেশিং। আজ তাহলে এটুকুই। আমি আবারও চলে আসবো নতুন কোনো একটা টপিক নিয়ে। টিল নেক্সট টাইম, টেক কেয়ার।